नमस्कार, आप देख रहे हैं इंडिया नेशन। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता। नमस्त श्री नमो नमः। ओम शांति शांति ओम। ब्राह्मण समाज कोलकाता के सड़कों पर परेड। सियालदह से धर्मतल्ला तक की तैयारी की बैठक बारानगर के ओमकार नाथ मंदिर में हुई। बैठक में विधायक श्री निर्मल घोष सहित अशोक बाबू, श्री नीलमर मिश्रा, सनातन पंडित श्री इंद्रानी मुखर्जी, श्री मनोज यादव तथा गणमान्य महापुरुषों ने इस बैठक में भाग लिया। निर्मल ঘোষের উপস্থিতি আমাদের সকলকে আনন্দিত এবং গর্বিত করেছে। আমরা ধন্য যে এই সময় ব্যস্ততার মধ্যে সময় আছে। প্রণাম দেবেন সবাই। আমি ভারতের শ্রেষ্ঠ ওঙ্কারনাথ মন্দিরে প্রথমে ওঙ্কারনাথ পণ্ডিত মহাশয়কে আমার প্রণাম জানিয়ে আপনারা 23টি জেলা পশ্চিমবঙ্গ থেকে সনাতন ধর্ম এবং বৈষ্ণব ধর্মকে একসঙ্গে নিয়ে আপনারা যে উন্নতির পথে উন্নয়নের পথে এগোচ্ছেন, আমি প্রথমে অশোকবাবু, তারপর আমার নির্মল মিশ্র এবং সর্বোপরি সনাতন পণ্ডিত ইন্দ্রনীল মুখার্জি সহ আপনাদের সকলকে আমি নতমস্তে প্রথমে প্রণাম জানাই। আমি বলি যে আমাদের দেশ স্বাধীনতার পর এবং স্বাধীনতার আগে যে ধর্ম সনাতন ধর্ম, যে ধর্ম মানব ধর্ম, যে ধর্ম মানব জাতিকে রক্ষা করার ধর্ম, যে ধর্ম মানুষকে মানবতা শেখায়, যে ধর্ম মানুষকে সেবা করার মনোভাব শেখায়, এই সনাতনী ব্রাহ্মণ আপনাদের আমি নত মস্তকে প্রণাম জানিয়ে বলি যে এটা পশ্চিমবাংলা। এখানে ধর্ম, এখানে কর্ম, এখানে মানবতা, এখানে সব মানুষের একতা ঐক্যই হচ্ছে বাংলার পরম ধর্ম। এই ধর্মে আমার যারা শিশুরা আগামী দিনে এই বৈদিক ধর্মের প্রতি আমাদের বাংলাকে উজ্জ্বল করার যে সংস্কৃতির পথে বাংলা ভাষাকে আরও বেশি উন্নত করার যে প্রয়াস ওঙ্কারনাথ মন্দিরে নিয়েছেন, আমি তাদেরকে ছোট হলেও ব্রাহ্মণকে সদা সর্বদা প্রণামই করতে হয়। এই ধর্মই আমাদের পিতামাতা শিখিয়েছেন। আগামী কলকাতায় রাজপথে আমাদের ব্রাহ্মণরা, সনাতনী ব্রাহ্মণরা, বৈষ্ণব সমাজ, আপনারা যে কলকাতায় যে দাবি সনদ নিয়ে আপনারা শিয়ালদহ থেকে ধর্মতলা যাবেন, আমি আপনাদের সঙ্গে সেদিন এক পলক হলেও আপনাদের সঙ্গে আপনাদের পদতলে থেকে
আপনাদের সঙ্গে থেকে আপনাদের আশীর্বাদ প্রার্থনায় সেদিন আমি থাকব। আমার শুধু একটি বড় কথা, আজকে বড় ভারতবর্ষ বড় বিপন্ন, ভারতবর্ষ বড় সংকটে। এই সংকট থেকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, কারণ আপনারাই গীতা, মহাভারত, রামায়ণ এবং আমাদের বেদ বেদান্তের আপনারা পণ্ডিত, আপনারাই সত্য, নিষ্ঠা এবং এর পূজারই শুধু নন, মানব ধর্ম প্রতিষ্ঠার আপনারাই হচ্ছেন মহাপুরুষ। তাই আপনাদের বলি, এই সংকটে আপনাদের বুদ্ধি, আপনাদের আশীর্বাদ আজকে বড় প্রয়োজন। এই প্রয়োজন আছে বলেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ব্রাহ্মণের সন্তান হয়েও তিনি বলছেন, আমাকে যে সবাই দায়িত্ব দিয়েছে, এ দায়িত্ব আমার সর্বধর্মের মানুষকে, সর্ববর্ণের মানুষকে, সর্বশ্রেণীর মানুষকে এবং সব ভাষার প্রতি, সমস্ত ধর্মের প্রতি আমার যে আস্থা রাখতে হবে, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ আস্থা, যে আমি মানব ধর্ম, মানুষের ধর্ম আমি পালন করি। আপনারা সবাই দেখুন, সময় তার সৃষ্টিতে বয়ে চলে, আর সেই সময়কে আস্থা করে আমরা সবাই এগোতে থাকি। সেই ঈশ্বর আমাদের মঙ্গল করুক। ধর্ম আমাদের জীবনের, বর্ণ আমাদের জীবনের, আমাদের যে সনাতন যে ধর্ম রয়েছে, যে কর্ম রয়েছে, যে মানবিকতা রয়েছে, একে আপনারা উজ্জ্বল করুন এবং ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মিলিত উৎসব বাংলাকে, ভারতবর্ষকে নতুন সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখাক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। यात्रा का उद्देश्य क्या है? উদ্দেশ্য একটাই, যে আমরা ভারতবর্ষের সবথেকে পুরনো যে আমাদের বেদ, আমাদের বেদান্ত, আমাদের ধর্মশাস্ত্র, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত, আমাদের সবথেকে বড় সম্পদ মানব সম্পদ, এই সম্পদকে সনাতনী ব্রাহ্মণরা এবং বৈষ্ণব এদের পথে বাংলাকে, ভারতবর্ষকে সততা, নিষ্ঠা এবং মানব ধর্মের পরিচয় এই ব্রাহ্মণ মশাইরা করে দেবেন। এই মানব ধর্মই হবে মানব সেবা এবং ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার একমাত্র পথ। सर, आरएसएस शांति भंग करना चाह रही है, बंगाल में अपना कदम पसार रही है, इसके लिए क्या कहेंगे सर? कहा आरएसएस देखिए, आरएसएस ना हमारे इस बात के लिए एक ही प्रश्न है, ये भारत है, सबके लिए एक महान आदर्श की जगह है। आरएसएस से मेरा बैर नहीं है, लेकिन धर्म को अपनी राजनीतिक जीवन में लाने का और राजनीति में धर्म को प्रतिष्ठा करना ये कोई उचित काम नहीं है। इसलिए मैं कहूँगा कि आरएसएस अपना काम करे, लेकिन हमारे देश का, हमारी राष्ट्र का जो ध्वजा है, जो राष्ट्र का जो नियम है, वो पालन करे, क्योंकि हम आज़ाद हैं और हमारे सबसे बड़ा हथियार हमारे कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया है। वो संविधान को रक्षा करे और देश को रक्षा करे, यही मेरा आवेदन है। सर, माँ माटी मानुष का संदेश क्या है? देश मामाती मानुष का संदेश एक ही है, हमारे ये देश के जो हमारे उपलब्धि हैं, चाहे वो रामायण की उपलब्धि हो, महाभारत की उपलब्धि हो, वेद का हो, पुराण का हो, हमारी उपलब्धि यही बोलता है कि देश से बेकारी, जो हमारे देश में जो भुखमरी है, जो देश की जनता आज भी आज़ादी के 79 साल के बाद भी जो भुखमरी में है, जो इनके जो कमियां हैं, वो कमियां हम सब मिलके एक साथ ये कमियां को दूर करेंगे। भारत महान बनेगा तभी, वो महानता, जिस महानता का वेदांत ने जो लिखा है, उसको हमने सही रूप से, सत्य रूप से प्रतिष्ठा करें तो भारत रियल आज़ाद हो जाएंगे। भारत के सभी लोग एक साथ अपने आज़ादी पे एक सुंदर राष्ट्र बनाएंगे, जहां जनता सुखद में रहे। सर, सोशल मीडिया द्वारा
आरएसएस कहीं ना कहीं ब्राह्मण समाज को नकारने की प्रयास नहीं, आरएसएस का जो काम है ना, वो ब्राह्मण, जो हमारा ब्राह्मण समाज है, जो हमारी देश का जो परंपरा है, वो परंपरा के साथ वो एक नहीं है। वो अपने धर्म है कि अपने आचार हैं, वो अपने धर्म को सबको लाना चाहता है। ये हमारी देश का, राष्ट्र का, जो हमारी वैदिक जो धर्म है, जो हमारी देश का, जो हमारे ब्राह्मणों का, जो हमारी गीता महाभारत, जो हमारे देश का जो आज़ादी, उसको रक्षा करने के लिए नहीं, वो अपना सोचता है, अपने राजनीति की बात सोचते हैं, सबके लिए नहीं सोचते। बंगाल वासियों को क्या संदेश देना चाहते हैं? बंगाल के वासियों का, आज़ादी के पहले भी बंगाल सबके लिए एक देश था कि सबके आह्वान करें, सबको इज्जत करें, सबको धन्यवाद दें, सबको आभारी प्रकट करें, यही बंगाल का है। अपना धर्म ओम शांति, ओम शांति, ओम शांति। পাপিয়া দিয়ে চলে আসে পাপিয়া দিকে দিয়ে একটা এই তপনদা আসো তপনদা দিকে চলে আসে তপন তপনদা স্যারকে দিয়ে আপনি আসুন না মাস্টারমশাই আপনি আসুন মাস্টারমশাই স্যার राम बोलिए हरे राम পদযাত্রা মানে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমঃ নমঃ। ব্রাহ্মণদের হাজার শক্তি নিয়ে কলকাতার রাজপথে নির্মল শর্মার নেতৃত্বে ব্রাহ্মণ সমাজের পরিচালনায় এক বিরাট পদযাত্রা হতে চলেছে। সকল ব্রাহ্মণ সমাজকে বলবো, যার যা সংগঠন সকলে মিলে আসুন আমাদের সাথে, এবং আমরা একত্রিত হয়ে আগামী দিনে বেদ প্রতিষ্ঠার জন্য, বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য, মূল সংস্কৃত ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই চলবে, এবং সেই লড়াই শুরু হবে রাজপথ থেকে। ব্রাহ্মণ ঐক্য, ব্রাহ্মণ ঐক্য। দেখুন, আজকে যে আমরা যে রাজপথে যে ব্রাহ্মণ সমাজ যে মিলে আমরা যে একত্রিতভাবে যে আমরা নেমেছি মাঠে, যা আগামী 2রা সেপ্টেম্বর আমরা আমাদের রাজ্যের মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা সনাতন ধর্মের একদম পতিতযশা নির্মল শর্মার নেতৃত্বে সারা বাংলা 23টি জেলা মিলে সর্বস্তরে ব্রাহ্মণ পুরোহিত সমাজ এবং বৈষ্ণব সমাজ সনাতনী ভাবাবেগ সর্বস্তরে মানুষজনকে নিয়ে রাজপথে নামব। আমরা সনাতনের যে অধিকার লড়াইয়ে নেমেছি, এই অধিকারকে আমরা ছিনে নিতে চাই। যে বাংলার মামাটি মানুষের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার প্রত্যাশা, যে সর্বধর্ম সমন্বয়ের যে তাদের অগ্রগতির যে আছে, অনেকে ভাবেন যে সনাতন ধর্মের কিছু মানুষজন একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে। না, কোনো মতেই নয়। যে সারা বাংলার মধ্যে যে সনাতন ধর্ম ভাবাবেগ মানুষ, যে মামাটি মানুষের পক্ষে আছে, তার আর একবার পরীক্ষা দেওয়ার জন্য সারা পশ্চিমবাংলার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা সৈকত সুন্দরী দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রতিস্থাপন করে যে একটা সনাতনদেরকে উপহার দিয়েছে, তেমনি তার সেই উপহারকে সঙ্গে নিয়েই কলকাতা রাজপথে আমরা রাজপথে নিয়ে আমরা মানে তাকে অভিবাদন আরেকবারই রাজপথে জানাবো। এবং সারা বাংলার যে পুরোহিত সমাজ আজকে বঞ্চিত আছে, তার আবেদনটাও মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। এবং যে সামগ্রিকভাবে যে সনাতন ধর্মের যে আঘাতটা এসছে, বাংলা ভাষার প্রতি যে আঘাতটা এসছে, বাংলা ভাষায় বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই আমাদের সনাতন ধর্ম। এই নিয়ে আমরা এগিয়ে চলবো। এগিয়ে চলা মন্ত্র মোদের, পিছিয়ে পড়াম নয়,
আসু যত বাধা বিঘ্ন, সত্যকে করবো মোরা জয়, সনাতনের জয় হোক, এই শুভকামনা করে সবাইকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ব্রাহ্মণদের নিয়ে একটা বড় সংগঠন করে, ব্রাহ্মণদের নিয়ে সংগঠন করে কলকাতার রাজপথে কি করতে চলেছে? বিশেষ কথা হচ্ছে সনাতন কথাটিকে নিয়েই আমাদের জাগরণের যে বেদি তৈরি হয়েছে এবং সেই বেদিমূলে নির্মল চেতনায় উদ্বুদ্ধ নির্মল শর্মা মহানগরীর বুকে মহাবিপ্লবের যে ক্ষেত্র তৈরি করে দিয়েছে। তাই সনাতন ধর্মের যারা আগ্রহী বা পূজারী তারা যেন সর্বতোভাগে এগিয়ে এসে মহানগরীর রাজপথকে শোভামণ্ডিত করে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর চেতনাতে নবজাগরণের ধারাকে ধরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টায় আমরা সকলে অগ্রণী হয়েছি। তাই আমাদের এই নবচেতনাকে আজকের এখানে ওঙ্কারানন্দের যে আশ্রমে এসেছি তারই বক্তব্য দিয়ে আমি শুরু করছি। মধুময় হোক আমাদের যাত্রা, মধুমাতারিতায়তে মদস্করন্তে সিন্ধব মধ্যৈর্ন সন্তোষধি মধুনক্তমুতশাস মধুমৎ পার্থিবং রজ মধুদৌরস্তু ন পিতা মধুমান্য বনস্পতি মধুমাংস্তু সূর্য মধ্যৈর্গাবো ভবন্তু নঃ অং মধু অং মধু অং মধু, সবই মধুময় হোক। আচ্ছা, জয় বাংলা। আগামী দিনে আপনি তো চেয়ারম্যান ব্রাহ্মণ সমাজের, আগামী দিনে একটা বিশাল পদযাত্রা এবং সমস্ত সংগঠনকে এক করে, এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন। দেখুন, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত খেটে যাচ্ছি সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট বলে, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হয়ে যেভাবে প্রচার করছি বাংলার মানুষের জন্যে, যে সনাতন ব্রাহ্মণরা যে কী করতে পারে আগামী দিন, সেটা ভারতবর্ষ, সারা ভারতবর্ষ দেখতে পারবে। আরএস যে আজকে বলছে, ভগবান যেভাবে বলছে, আর আমাদের পশ্চিমবাংলার বাঙালি ব্রাহ্মণরা যেভাবে করবে, আরএসও চমকে যাবে, আরএসএসও চমকে যাবে। কারণ আমরা যেভাবে আগামী দিন কলকাতার রাজপথে সমস্ত ব্রাহ্মণকে নিয়ে এক হয়ে, এছাড়া সমস্ত জাতিকে এক হয়ে আমরা পদযাত্রা করব কলকাতার রাজপথে। যে রাজপথ আগামী দিন দেখতে পারবে যে বিরোধী দল, যে বিজেপি দল যেটা আছে, সনাতন বলে, সে সনাতন বলে কেউ নেই, ওদের পাশে কেউ নেই। যে সনাতন বলতে আমাদেরই বোঝায়, তখন আমরাই বলবো আজকে একজন সনাতন করে ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে এত সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে, ভারতবর্ষটাকে পুরো শেষ করে দিল আমাদের পশ্চিমবাংলার। সেই বিরোধী নেতা বলছে যে আপনাদের ব্রাহ্মণ সভা আটকে দেবে। এটা ভুল। ও 35টা পদ পেয়েছে, তার বুকের 35টা পদের জ্বালা হয়ে সকাল থেকে রাত্রির আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের অভিষেক ব্যানার্জি সবুজ সেনাপতি, সে কিন্তু বিদেশে যাচ্ছে বাংলার জন্যে, আর ও শুধু পশ্চিমবাংলার জন্যে বিরোধী করে যাচ্ছে। তার বুকের ওপর 35টা পদের জ্বালায় আসছে দিন, ও কিন্তু আমার কাছে যা খবর আছে, আসছে দিন কিন্তু ও এইবার 2026-এ কিন্তু ইলেকশন দাঁড়াবে না। কারণ ও জানে 2026-এ যদি ইলেকশন দাঁড়ায়, একটা সাধারণ কর্মী, আমি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে বলেছি, যেন একটা সাধারণ কর্মী ওর বিরুদ্ধে এগেনস্টে কেউ দাঁড়ায়, তাহলে ও বুঝতে পারবে কত বড় জ্বালা। মমতা ব্যানার্জিকে লোডশেডিং করে হারিয়েছে, তখন একটা সাধারণ কর্মী ওকে হারাবে, তখনই বুঝতে পারবে যে আমি দাদার অনুগামী, দাদার অনুগামী দুজন ছিল, এক চার্টার ফ্লাইটে বিদেশে গিয়ে আবার চলে এসছে, সেই চার্টার ফ্লাইটের লোকও সে বুঝতে পারছে আমি কোথায় গেছিলাম। কিন্তু দিদি ছাড়া ভারতবর্ষের কেউ নেই। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যে আমরা আপনাদের এই প্রোগ্রাম বলছে আরএসএসই আছে, আর ব্রাহ্মণ সমাজ আবার কি? আরে বলছে ব্রাহ্মণ সমাজ কি আগামী দিন দেখতে পারবে। ব্রাহ্মণ সমাজ কি, একজন বলছে কি মালব্য না কালব্য, সে বলছে বাংলা ভাষা বলে কিছু জেনে নেই। বাংলা ভাষার কি দম, সেই দম দেখিয়ে দেবে আগামী দিন 2026-এ।